মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিস্টার এন্ড মিসেস মুখার্জি চ্যানেলের সপ্তম পাখিদের সিরিজে তোমাদেরকে অনেক স্বাগত। আগের পাখির ভিডিওতে তোমাদের কাছ থেকে আমরা অনেকখানি ভালোবাসা পেয়েছি। আশা করছি আগামী পাখিদের সিরিজে এবং তার সঙ্গে ট্রাভেল সিরিজেও তোমাদের কাছ থেকে আমরা অনেকখানি ভালোবাসা পাবো, অনেকটা সাপোর্ট পাবো আর ভবিষ্যতে আমরা নিশ্চয়ই অনেকটা বড় পরিবার হয়ে উঠতে পারবো। তো আমাদের চ্যানেলে যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে একটা রিকোয়েস্ট করি, আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে তোমরা আমাদের পাশে থাকো, কারণ তোমাদের সাপোর্ট আমাদের জন্য খুবই দরকার। আগের পাখির ভিডিওতে তোমাদেরকে আমরা যেমন জানিয়েছিলাম যে এখন কিন্তু গ্রীষ্মকাল পড়ে গেছে, তাই টিয়া পাখির সংখ্যা কিন্তু অনেকটাই কমে গেছে। তোমরা ভিডিওগুলো ভালো করে খেয়াল করলে দেখবে যে টিয়া পাখি কিন্তু একসঙ্গে অনেকজন আসছে না, মানে পাল্টা বদল করে, মানে একজন আসছে তারপরে আবার আরেকজন আসছে, এরকম করে কিন্তু ওরা খেয়ে যাচ্ছে অ্যাট এ টাইম। তোমরা আগের ভিডিওতে যেমন দেখেছো যে অনেক টিয়া পাখি আসছে, সেরকম টিয়া পাখি কিন্তু বর্তমানে আসছে না। ওরা সংখ্যায় বেশি আসছে সকাল 6টা নাগাদ আর বিকাল 5টা নাগাদ। তোমাদের মধ্যে অনেকেই বারবার কমেন্ট করছো যে পাখিদের কি খেতে দেওয়া হয়, তো তাদেরকে আমি বলে রাখি আরও একবার যে পাখিদের কিন্তু বিশেষত এই খুদই দেওয়া হয়, কারণ এরা এই খুদ বা চাল খেতে কিন্তু খুবই পছন্দ করে। তার সঙ্গে কিন্তু আমরা বয়েলড রাইস দিই, ভিজানো ছোলা দিই, বিকালে কিন্তু মাঝে মাঝে আমরা তাদেরকে ফ্রুটসও দিই, তোমরা দেখে থাকবে, আর বিস্কিটও দিই। চলো আজকে পাখিদের ভিডিওটা শুরু করা যাক। এখন কিন্তু ঘড়িতে প্রায় 11টা বাজে। আমরা ছাদে খেতে দিতে এসেছিলাম, যেমনটা আমরা 10টা, 10:30, 11টার সময় আরেকবার পাখিদের খেতে দিতে আসি। তো এসে দেখছি নিচে অনেকটাই চাল আছে, আর তোমাদের মধ্যে আমাদেরকে অনেকেই রিকোয়েস্ট করেছো যে থামগুলোতেও যেন আমরা পাখিদের খেতে দিই, কারণ টিয়া পাখিদের জন্য ছোট পাখিরা ভয় পাচ্ছে এখানে একসাথে খেতে, তাই চলো থামেও আমরা দিয়ে দিই। থামে আমরা অল্প অল্প করে খাবার দিচ্ছিলাম। সেই খাবার দেওয়ার কিন্তু একটা কারণ ছিল, কারণ ওরা যখন নিচে নেমে একসঙ্গে খেত তখন খুবই ভালো লাগতো। আর এমনটা নয় যে ছোট পাখিরা নিচে এসে খায় না, তোমরা ভিডিওগুলো ভালো করে দেখলে বুঝতে পারবে ছোট পাখিরাও কিন্তু নিচে এসে খায়। থামে দিলে কি হয় বলো তো, থামে দিলে ওরা এই থামে বসে আর থামে বসে খেয়েই আবার চলে যায়, নিচে ওরা খুবই কম নামে। তার জন্যই আমরা চেষ্টা করছিলাম থামে কম আর নিচে বেশি দিতে, কারণ নিচে বেশি দিলে অনেকটা জায়গায় ওরা খেতে পারে। আর তোমরা তো সবাই জানো যে ওরা কেমন মারপিট করে, তাই মারপিট করার জন্য ওদের অনেকটা বড় জায়গার প্রয়োজন। তা তার জন্যই আমরা এই থামে কম দিচ্ছিলাম আর নিচে বেশি দিচ্ছিলাম। তো চলো কোনো ব্যাপার না, থামেও আমরা খাবার দিয়ে দিচ্ছি। আমি কিন্তু খুবই অল্প দেবো, বিশেষত ছোট পাখিগুলোর জন্যই থামে দিচ্ছি। এবার ছোট পাখিগুলো খাবে না টিয়া পাখিগুলো খাবে সেটা তো বলতে পারছি না, তো ঠিক আছে চলো অল্প অল্প খাবারটা দিয়ে দিই থামে। ওইদিকে থামগুলো আমি দিচ্ছি না, কারণ অলরেডি ওইদিকে থামে খাবার আছে, সকালে দেওয়া হয়েছিল। তোমাদেরকে আমরা যেমনটা বলেছিলাম যে ওদের জন্য একটা ভাবছি বড় একটা পাত্রের অ্যারেঞ্জ করব, তো সেভাবে তো কোনো পাত্র খুঁজে পাইনি। তো বাড়িতে এই বাটিটা ছিল, এই বাটিটাই আপাতত ওদের জন্য আমি অ্যারেঞ্জ করেছি। এখানে কি হচ্ছে, এখানে অনেকটা বড় বাটিটা তোমরা দেখতে পাবে। এখানে ওরা যদি চান করে তাহলে খুব ইজিলি চানও করতে পারছে আর জলও খেতে পারছে। তবে হ্যাঁ, যেহেতু বাটিটা ওদের কাছে নতুন তাই একটু অ্যাডজাস্ট হতে আই থিঙ্ক টাইম লাগবে। তোমাদেরকে যেমনটা বললাম এখানে কিন্তু অলরেডি চাল একটু একটু আছে, তাও আমি আর একবার দিয়ে দেবো, কারণ বুঝতে পারি না যে কে কখন চলে আসছে। পায়রাগুলো যদি আসে তাহলে ওরা খেয়ে নেয় মোটামুটি। তো চলো অল্প কিছুই চাল এখন দিই, তারপর আবার দুপুরবেলা তো খাবার দেবোই। আমি এরকম লম্বা করেই খেতে দিই ওদেরকে, কারণ ওরা যদি সার দিয়ে বসেও তাহলেও ওরা সব দিক থেকেই খেতে পাবে। আর টিয়া পাখিগুলোর জন্য একটু জড়ো করে করে দিচ্ছি, কারণ ওদের ঠোঁট দিয়ে খেতে খুবই সুবিধা হয়, আমি খেয়াল করে দেখেছি। তো চলো আর দেবো না, এখন আপাতত এইটুকুই থাক। আর দুপুর তো প্রায় হয়েই আসবে, কিছুক্ষণের মধ্যে দুপুরের খাবার তো দেবোই। আর তোমরা সবাই জানো যে আমরা ওদেরকে 2টো নাগাদ খেতে দিই, তো 2টো হতে তো আর বেশিক্ষণ দেরি নেই। তো আপাতত এইটুকুই থাক, যদি কেউ আসে এখান থেকে খেয়ে নিতে পারবে, তারপর তোদেরকে দুপুরের খাবার দেওয়া হবে। এখন তো আমরা খাবার দিয়ে দিলাম, তো তোমরা তো নিশ্চয়ই দেখতে চাইছো যে সকালবেলায় মানে 6টা নাগাদ যখন ওরা একটু বেশি সংখ্যায় আসে তখন কে কে এসছিল খেতে।
তো চলো দেরি না করে দেখে নিই যে আজ সকালে কে কে এসেছিল খেতে। গুড মর্নিং বন্ধুরা, সকালবেলার পর্বই তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো তোমরা দেখো ঘড়িতে এখন 6টা 1 বাজে। আমি ওদের খেতে দিতে এসেছি ছাদে। আর দেখো এখনও কিন্তু সানরাইজ সেভাবে হয়নি। তো ওরা মোটামুটি এসে গেছে। ওদের ডাকেই আমার যেমন ঘুম ভাঙে প্রতিদিনের মতন, সেভাবেই এসেছি আজকে। যেহেতু বসন্তকাল পড়ে গেছে তাই কোকিলও কিন্তু ডাকছে। খুব সুন্দর লাগছে চারিদিকটা। একদম সকালের দিকে ছাদের পরিবেশটা অন্যরকমই থাকে, খুবই সুন্দর লাগে। চারদিকটা দেখো এখনো কিন্তু কুয়াশা আছে। আর এই যে দেখো ওদেরকে দেখো, ওরা কিন্তু ঘুরছে আকাশে, মানে ওরা কিন্তু চলে এসেছে। এখনো কিন্তু একটু একটু চাল আছে ছাদে। তো যাই হোক, আমি আবার নতুন করে চাল দেবো, জলগুলো চেঞ্জ করে দেবো প্রতিদিনের মতন। তো চলো দেরি না করে দেওয়া যাক ওদেরকে। ফার্স্টেই আমি বাটির জলগুলো চেঞ্জ করে দেবো। আর ভাতের বাটিতে কিন্তু কোনো ভাত নেই, সব খেয়ে নিয়েছে ওরা মোটামুটি। তো ভাতের বাটিটা সাইডে রেখে দিই। জলের বাটিটা আমি একটু দূরে বসাচ্ছি, কারণ বাই চান্স যদি জল ঢালতে গিয়ে পড়ে যায় সেগুলো ভিজে যাবে। যেমনটা বললাম, জল ঢালতে গিয়ে পড়ে যাবে, তো পড়ে গেছে বলেই একটু দূরে বসিয়ে ঢাললাম। আর আমি কিন্তু গাছেও জল দিই, তো চলো গাছেও জলগুলো দিয়ে নিই। এই দেখো, তো ওকে দেখো, ও কিন্তু চলে এসেছে। আয় আয় আয়, তো আয় 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 আয়, এই যে আবার আসছে। তো চলো খাবারগুলো দিয়ে নি তাড়াতাড়ি। আচ্ছা, যেহেতু চাল আছে কোনো ব্যাপার না, আর সেভাবে চাল কিন্তু ভেজা না, মানে চাল কিন্তু শুকনোই আছে, তাই আমি এর উপরেই দিয়ে দিচ্ছি। আর ওদের জন্য 3টে বিস্কিটও এনেছি, তো সেগুলোও দিয়ে দেবো। হ্যাঁ, আয় আয় আয়, এভাবে ডাকি আর ওরা চলে আসে। এখানটা আর একটু দিয়ে দিই, এই দিকটা দিয়ে দিই। আর বিস্কিটগুলো যেমন আমি প্রতিদিন দিই, বিস্কিটের টুকরোগুলো চারদিকটা সাজিয়ে দেবো। আচ্ছা, এখানে কিন্তু নকুল দানাগুলো দিচ্ছি, নকুল দানা পড়ে যাবে। মোটামুটি খাবার তো দিয়ে দিয়েছি, তো চলো দেরি না করে দেখে নিই কে কে খেতে আসছে।
দেখতেই পেলে যে সকালে ঠিক কে কে খেতে এসেছিল। তোমাদেরকে যেমনটা আমি বললাম যে টিয়া পাখির সংখ্যা কিন্তু একটু কমে গেছে, যেহেতু গ্রীষ্মকাল পড়েছে তাই টিয়া পাখি সাধারণত কমই এসছে। তোমরা কিন্তু ওই রকম গ্যাদারিং টিয়া পাখি দেখতে পারবে না, যেরকম আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে অনেক অনেক টিয়া পাখি এসে এখানে খাচ্ছে। তো তার জন্য কিছু করার নেই, কারণ বর্ষাকালটা এলে কিন্তু ওরা আবার আসবে। তোমরা দেখেছো বর্ষাকালের ভিডিও, তোমরা দেখেছো যে ওরা বৃষ্টিতে ভিজে বাটিদের মধ্যে ডানাগুলো ডুবিয়ে চান করছে। তো ওই টাইমটা কি হয়, ওই টাইমটা ওদের একটা সিজন থাকে, ওই টাইমটা সিজন হয় আর উইন্টারের টাইমটা সিজন হয়। তো সিজনে কিন্তু ওরা সংখ্যায় বেশি আসে। আর এখন যেহেতু অফ সিজন তাই টিয়া পাখির সংখ্যা কিন্তু একটু কমে। তোমাদেরকে প্রত্যেকটা ভিডিওতেই যেমন আমরা একটা রিকোয়েস্ট করে থাকি, এই রিকোয়েস্টটা করছি। তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি কি রিকোয়েস্ট করছি তোমাদেরকে। তো রিকোয়েস্টটা হলো পাখিদের কিন্তু এভাবেই তোমরা রাখার চেষ্টা করবে, কারণ পাখিরা এভাবেই মুক্ত আকাশে স্বাধীনভাবে দেখতে খুবই ভালো লাগে। ওরা যখন আকাশ দিয়ে উড়ে যায়, ওরা যখন এভাবে এসে স্বাধীনভাবে খাবার খায়, তখন সত্যি ভালো লাগে না দেখতে। ওরা এরকম ভাবে তোমরা ভিডিওতে দেখছো মারপিট করছে, খেলা করছে, আমার তো বিশেষত খুবই ভালো লাগে। তার জন্যই আমি 2 বছর ধরে চেষ্টা করেছি পাখিদেরকে এই ছাদে আনার। আই থিঙ্ক আমি সফল হয়েছি, তোমরাও চেষ্টা করো। কিছু জন আমাকে বলছো যে এটা গ্রাম্য পরিবেশ, তার জন্য হয়তো পাখিরা এরকম আসছে, শহুরে পরিবেশে এরকম আসবে না। তো তাদেরকে বলে রাখি, এটা কিন্তু আমি মানে আমার বাড়ি যেখানে, আমাদের বাড়ি যেখানে, সেটা কিন্তু না গ্রাম না শহর, মানে মফস্বল এরিয়া। তো এখানটা কি বলবো, এখানটা যেহেতু একটা প্রাকৃতিক পরিবেশে আমাদের বাড়িটা অবস্থিত। আমি পাখি কেন, আমি সমস্ত প্রাণীদের ব্যাপারেই একটু ইমোশনাল, কারণ আমি সবাইকেই খুবই ভালোবাসি, স্নেহ করি। আর আমার মনে হয় ওদেরকে সত্যি স্নেহ করা উচিত, কারণ ওরা অনেকটা কি বলবো, ওরা অনেকটা নিষ্পাপ, মানুষের মতন এত, আমাদের মতন এত ক্রুয়েল নয়। তো তাদেরকে অনেকটা ভালোবাসা দেওয়া উচিত, তারা ভালোবাসারই যোগ্য। তো এই চেষ্টা করে আমরা এনেছি 2 বছর ধরে চেষ্টা করে। প্রথমে যেমনটা তোমাদেরকে বলেছিলাম যে কিছু ঘুঘু পাখি আসতো, হ্যাঁ, তারপর কিছু পায়রা আসতো, তারপর আস্তে আস্তে ছোট পাখিরা তো আসতোই, আর তার সাথে আমরা দেখতাম আকাশের উপর দিয়ে টিয়া পাখিগুলো উড়ে উড়ে যাচ্ছে। আর আমি ছাদে বসে গরমকালে বিকালবেলায় বলতাম যে কবে তোরা আসবি, এসে আমার কাছে খেয়ে যাবি। আমি বেশি কিছু চাই না, তোরা শুধু আয়, এসে আনন্দ করে খেয়ে যাবে, সেটা দেখি আমি হ্যাপি। তো আস্তে আস্তে হঠাৎ করে একদিন আলাপন দেখে ছাদে উঠে যে একটা টিয়া পাখি এসছে, একটাই টিয়া পাখি এসছে, খাচ্ছি ওভাবে। তো ওটা দেখে জাস্ট আমাদের আনন্দ আমরা কোথায় যে মানে প্রকাশ করব, কি ভাষায় প্রকাশ করব, এটা আমি বলতে পারছি না, কারণ তোমরা বুঝতেই পারছো যে কতটা আনন্দ হয়েছিল আমাদের। তো তারপরে আস্তে আস্তে ওদের কিন্তু 1টা 2টো 3টে করে সংখ্যায় ওরা বাড়তে বাড়তে কিন্তু একটা টাইম দেখলাম যে বর্ষাকালে ওরা প্রচুর পরিমাণে আসছে। মানে বর্ষাকালে যত বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টিতে চালগুলো একটু ভিজে মানে ভাত টাইপের হয়ে যাচ্ছে, তাও কিন্তু ওরা সেভাবেই মানে আসছে, এসে বৃষ্টিতে ভিজছে, খাচ্ছে, খেলা করছে। আর আমরা ঠিক সিঁড়িতে ছাতা মাথায় করে ওদের ভিডিওগুলো রেকর্ড করতাম, আর ওদের দেখে যে কি হাসতাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তারপরে শীতকালে ওরা তো আরো বেশি সংখ্যায় এলো, তোমরা ভিডিওগুলোতে দেখতেই পেয়েছো যে ওরা কত বেশি সংখ্যায় আসছে শীতকালে। আর ন্যাচারালি এখন একটু গরম পড়ে গেছে তাই ওরা কম আসছে, আবার বর্ষাকালে ওরা আবার বেশি আসবে। তো এইভাবেই চলতে থাকবে। আশা করছি আমরা আরো অনেক ভালো কিছু করতে পারবো ওদের জন্য। তোমরা আমাদেরকে যে ভালোবাসাটা দিচ্ছ, তার জন্য কি ভালোবাসা দেওয়ার কারণে কি বলতো, আমরা যে একটা মনে আনন্দ পাচ্ছি, একটা উৎসাহ পাচ্ছি যে না তোমরা আমাদের ভিডিওগুলো পছন্দ করছো, তোমরা মানে এটা সত্যি মানে সবাই প্রশংসা করছে যে না আমি খুব ভালো কাজ করছি। এটা যে কতটা বড় পাওনা, এটা তোমাদেরকে মানে সত্যি না মানে এটা আমি জাস্ট ভাষায় বলে বোঝাতে পারবো না, যেটা আমাদের কাছে কত বড় পাওনা। বিশ্বাস করো, আর অন্য কিছু চাই না, শুধু তোমরা আমাদের পাশে থাকো, আমরা যেন এরকমই কিছু করতে পারি, তোমাদেরকে অনেক ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। ও হ্যাঁ, তোমাদেরকে আর একটা ইনফরমেশন দেওয়ার আছে। আমাদের যেমনটা আগের ভিডিওতে তোমাদের অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমাদের অ্যানিভার্সারি ট্রিপে আমরা বোলপুর গেছি, তো বোলপুর তো আমরা ঘুরে চলেই এসেছি। বোলপুরের ভিডিও খুব তাড়াতাড়ি কিন্তু তোমরা পাবে আশা করছি। তো বোলপুরের ভিডিওগুলো তোমাদের দেখে নিশ্চয়ই ভালো লাগবে, নতুন কিছু ইনফরমেশন পেতে পারো। তো সেগুলো দেখে তোমাদের যদি ভালো লাগে তোমরা আমাদের পাশে দেখো। তো চলো, অনেক তো বকবক হলো, অনেকটা বকবক করে ফেললাম, অনেকটা তোমাদেরকে বোরও করে ফেললাম। তো চলো এবার আর বোর না করে একবারে ফিরি দুপুরের পর্ব নিয়ে। ফিরে এলাম দুপুরের পর্ব নিয়ে। আচ্ছা, আজকে কিন্তু খাবার দিতে একটুখানি লেট হয়ে গেছে, প্রায় 2:30 নাগাদ বাজে। অলরেডি ওরা চেঁচাতে শুরু করে দিয়েছে। তো চলো আর দেরি না করে আপাতত আগে খাবারগুলো দিয়ে নি, তারপরে কথা বলা যাক।
আজকে দুপুরের মেনুতে ওদের জন্য কি রেখেছি তো চলো দেখে নি। প্রথমেই যেমনটা তোমাদেরকে বলি, আজকে যেমন এই খুদ, যেমন ওদের প্রতিদিনই খুদ দেওয়া হয়, তো খুদ রয়েছে ফার্স্টে মেনুতে। তারপরে এখানে রয়েছে বয়েলড রাইস। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো পাখিদের কি কি খেতে দিচ্ছি, তারা কিন্তু প্লিজ ভিডিওটা একটু ভালো করে দেখো পাখিদের কি কি খেতে দিচ্ছি। আচ্ছা, তো এখানে খুদ আছে, তারপর কিন্তু বয়েলড রাইস আছে, প্রতিদিনের মতোই এখানে দুটো বিস্কিট আছে আর কিছু ছোলা আছে, ভিজানো ছোলা, ঠিক আছে। আর এখানে কিছু কাটা ফল আছে, কাটা ফলের মধ্যে আজকে ওদেরকে দেবো আপেল আর কলা, আর তার সাথে বুলবুলি পাখিগুলোর জন্য নকুল দানাগুলোও এনেছি আমি মনে করে। আর যেহেতু বাটিতে জল কমে যায় এই রোদের কারণেই বলো, আর ওদের চান করার জন্য জল কিছুটা পড়েও যায়, তাছাড়া সূর্যরশ্মির জন্য জল কিছুটা বাষ্প হয়ে উপরে উঠেও যায়, তাই আমি জলটাকে কি করি, জলটাকে যখনই আসি জলটাকে এরকম দুটো বাটিতেই ভর্তি করে দিই, যাতে ওদের মুখ ডুবিয়ে খেতে আর কি খুব সুবিধা হয় বা ওদের চান করতে খুব সুবিধা হয়। তো চলো ফার্স্টে আগে জলটা ভর্তি করে নিই। আচ্ছা, এই নতুন বাটিটা থেকেও কিন্তু ওরা জল খেয়েছে, কারণ হচ্ছে ওরা যখন চালটা খায় আর কি, খেয়াল করে দেখবে যে ওদের ঠোঁটগুলো মানে টিয়া পাখিগুলোর ঠোঁটটায় পুরো চাল মাখে একদম, মানে পুরো চাল ভর্তি করে থাকে। তো সেই চাল ভর্তি মুখে যখন মানে জলটার মধ্যে মুখ ডোবায় তখন আর কি চালের কিছু দানা পড়ে দেয়, তো এখানে কিছু দানা পড়ে আছে, যার জন্য বুঝতে পারলাম যে নতুন বাটিটা থেকেও খেয়েছে। দেখো জাস্ট এই একটা আর এই একটা পড়ে আছে, তার মানে খেয়েছে নতুন বাটি থেকে। তো চলো বাকি খাবারগুলো এক এক করে সাজিয়ে দিই। তো ফার্স্টে আমি এই খুদটাকে দিয়ে দেবো, যেমন করে তোমাদেরকে দেখালাম সকালের ভিডিওতে, খুদটাকে সেভাবেই দিয়ে দেবো। আর ওপরে কিন্তু আমি এখন কোনো রকম কোনো খুদ দেবো না, ওপরে বিকালের টাইমটা একটুখানি খুদ দেবো, মানে থামগুলো এখন আমি নিচেই কিন্তু দেবো, যেহেতু এই টাইমটায় ওরা এবার আসবে আর ওদের অনেকটা বড় স্পেস লাগবে খেতে, তাই আমি কিন্তু উপরে দিলাম না, কারণ উপরে দিলে যেমনটা তোমাদেরকে বললাম যে ওরা কিন্তু উপর থেকে খেয়ে চলে যাবে আর নিচে খুব কম নামবে। এবার বয়েলড রাইসটা যেমনটা আমি ঠিক দুটো বাটি মানে দুটো জলের বাটির মাঝখানটায় দিই, তো দুটো জলের বাটির মাঝখানটা বসিয়ে দেবো। মানে তোমরা যেমন জানো যে কিছু বিস্কিট আর কিছু ছোলা আমি বিকালের জন্য তুলে রাখি, কারণ পায়রা এলে মানে ওদের সংখ্যাটা বেশি থাকে, পায়রার সংখ্যাটা, যে কারণে ছোলা আর বিস্কিটটা ওরা খেয়ে নেয়, টিয়া পাখিগুলো একটু কম পায়। আর টিয়া পাখিগুলো যেমনটা তোমাদেরকে ভিডিওতে বললাম সকালে যে মানে ওরা একটু ঠান্ডা পড়লে মানে রোদটা একটু কমে গেলে বিকাল 5টার সময় বেশি আসে, তো ওদের জন্য তুলে রেখে দেবো। আপাতত একটা বিস্কিট আর কিছু ছোলা দিয়ে রাখি। আচ্ছা, কিছু ফল যেহেতু আমি বিকালের জন্য তুলে রাখবো আর কিছু ফল আমি এখন দিয়ে দেবো, আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি। বুলবুলি পাখিগুলোর জন্য নকুল দানাগুলো দিচ্ছি। মোটামুটি এখনকার খাবার তো দেওয়া হয়ে গেছে, এবার আরেকবার 4:30 নাগাদ কি 4:45 নাগাদ আমি আসবো ছাদে বাকি খাবারগুলো দিতে। আর দেরি না করে দেখে নি যে দুপুরের খাবার খেতে ঠিক কে কে এলো।
থেকে টিয়াগুলো। আচ্ছা বিকালে কিন্তু খাবারগুলো যেগুলো রেখেছিলাম ওদের জন্য, মানে বিস্কিট, ছোলা আর কাটা ফল যেগুলো মানে বাকি ছিল, তো চলো এবার তাড়াতাড়ি ওগুলো দিয়ে নি, কারণ অলরেডি দেখো ওখানে কিন্তু ওয়েট করছে, মানে আমি কখন ওদেরকে দেবো, আর ওরা কিন্তু এসে দেখো দেখছে, আমাকে দেখছে কখন এসে খাবে। তো চলো দেরি না করে তাড়াতাড়ি দিয়ে দিই। চলো জলটাও দিই। চলো তাড়াতাড়ি দেখে নিই যে বিকালে ঠিক কতজন আসছে। আজকে সারাদিন তো মোটামুটি তোমরা দেখলেই যে সকাল 6টা থেকে বিকাল 5টা অবধি কে কে খেতে এলো, কত পাখি এলো, তার মধ্যে কিন্তু বিভিন্ন রকম পাখি দেখতে পেয়েছো তোমরা। আর হ্যাঁ, ভিডিওতে কিন্তু কাঠঠোকরাটাকেও দেখতে আমি কাঠঠোকরার কথাটা কিন্তু বলতে ভুলে গেছিলাম। আমাদের সেই মিষ্টি দেখতে কাঠঠোকরাটা কিন্তু বেশ ভালো করেই প্রতিদিন এনজয় করে ভাতগুলোকে খেয়ে যাচ্ছে, সেটা দেখে খুবই ভালো লাগছে। তো বিভিন্ন রকম পাখি তো তোমরা দেখতে পেলে। আজকের ভিডিও তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক আর কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো মনে হচ্ছে পরের এপিসোড আমাদের বোলপুর আসতে চলেছে। তো চলো আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা।